অসুবিধারও সৃষ্টি হয়েছে। সামনে দেখলাম খুব এক বছরেরও বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের। তবে নির্বাচনের পর কি করবেন প্রফেসর ডক্টর ইউনূস? আসবেন কি রাজনীতিতে? এসব ইস্যুতে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান রাজনীতিতে আসা নিয়ে নিজের সিদ্ধান্ত। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সেখানে বলেন সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজের নির্বাচন করার কোনো ইচ্ছে নেই তার। সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়াই তার কাজ। প্রধান উপদেষ্টা জানিয়েছেন এই এক বছরে তার অন্যতম অর্জন হলো ঐক্যমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এ মাসের শেষ দিকে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন প্রতিবেদন দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। ঐক্যমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক বিষয়ে একটি ঐক্যমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলে জানান তিনি।